চার রাজ্যের গল্প, অপূর্ব যাত্রাপথ, পাহাড়, জঙ্গল, সাথে এক রেলগাড়ির গল্প, সাথে দণ্ডকারণ্যের মালভূমির কাহিনী। নমস্কার, আমি ঐশিক। আপনারা দেখছেন রোমিং উইথ ঐশিক। এখন বাজে 10:50। আমরা ধরতে যাচ্ছি সমলেশ্বরী এক্সপ্রেস। সমলেশ্বরী এক্সপ্রেসের টাইম 10:10 ট্রেন, কিন্তু সমলেশ্বরী এক্সপ্রেস আজকে 2.5 ঘন্টা মতন লেট ডিপারচার করবে বলে জানানো হয়। অর্থাৎ ট্রেন আমাদের রিশিডিউল হয়েছে রাত 12:30টার সময়। আমরা বেরিয়ে গেছি, দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। এখন বাজে 11:30। তো যেহেতু এখনও সাধারণ মতোই ট্রেন তো দেয়নি, তো দেখা যাক কখন ট্রেন দেয়। কোন বাজে 1:45। এতক্ষণ পরে 12:30টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও এখন সবে ট্রেন দিল প্ল্যাটফর্ম নাম্বার 20-তে। আমরা সবাই যাচ্ছি এখন ট্রেন ধরতে। এই দিকে দাঁড়িয়ে হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। বাজে রাত 1টা, ঢুকছে আমাদের ট্রেন সমলেশ্বরী এক্সপ্রেস হাওড়ায়। ফাইনালি 1:28 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে গন্তব্য ওড়াপুর। পৌনে 2 আমরা ক্রস করলাম দাসনগর। রাত তো অনেক হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। দেখা হচ্ছে আবার কালকে। শুভ সকাল। আমাদের ট্রেন কাল রাতে তো বলেইছিলাম যে 3 ঘন্টা 15 মিনিট মতন লেট চলছে। এখনও সেটা হয়েছে 3.5 ঘন্টা মতো। আর আমরা চলে এসেছি বাংলা ছেড়ে। বাজে সকাল 6:18। আমাদের সমলেশ্বরী এক্সপ্রেস প্রবেশ করলো টাটানগর স্টেশনে। টাটা সমলেশ্বরী এক্সপ্রেস তথা ঝাড়খণ্ডের একটি গুরুত্বপূর্ণ হল্ট। এখন বাজে 7:30। আমাদের ট্রেন পৌঁছলো চক্রধরপুর, যা আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন এই ট্রেনের। বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন না হয়তো, টিপি টিপি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা অত্যন্ত খারাপ। দেখা যাক কী হয়। আমরা যে বগিতে যাত্রা করছি B3, এটা কিন্তু হামসাফার এক্সপ্রেসের বগি। দেখাচ্ছি আপনার, এই যে আমাদের এটা হামসাফার এক্সপ্রেসের বগি। আপনাদেরকে বলছিলাম এটাই হচ্ছে আমাদের হামসাফার এক্সপ্রেসের বগি। 2018 সালের বগি। যদি আমরা নাম্বারটা খেয়াল করি দেখবো এটা 2018 সালের বগি। সকাল 9:12, হাওড়া থেকে 411 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম উড়িষ্যার খ্যাতনামা স্টেশন, উড়িষ্যার খ্যাতনামা স্টেশন রাউরকেল্লাতে। রাউরকেল্লা স্টেশনে 4-5 মিনিটের হল্ট আছে। খাবার দাবার ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে, আপনারা নিলে নিয়ে নিতে পারেন। আমাদের ট্রেন তো লেট করে ঢুকেছে বলে নিতে হচ্ছে। নিচ্ছে না কিন্তু খাবার আছে, অনেকেই নিচ্ছেন এখান থেকে খাবার দাবার। ওই যেমন বলছিলাম, এখানে তো ওই রাউরকেল্লাতে ইডলি দোসাগুলো পাওয়া যাচ্ছে। উঠে পড়লাম ট্রেনে, ট্রেন ছেড়ে দেবে। একটা ইনফরমেশান যেটা ভুল দিয়েছিলাম সেটা হচ্ছে, বলেছিলাম 4-5 মিনিটের হল্ট। হল্টটা 4-5 মিনিটের নয়, হল্টটা হচ্ছে প্রায় 7-8 মিনিটের। একটা ভুল হয়েছিল, গাড়িটা আবার ছাড়বে। তবে হামসাফার এক্সপ্রেসের বগি হলেও বগিটা কিন্তু যথেষ্ট পুরনো, 2018 সালের, মানে হচ্ছে প্রায় 8 বছর বয়স হয়ে গেল। বগিটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মোটামুটি নোংরা আছে। ট্রেনে এরকম বৃষ্টির ওয়েদার, তার সঙ্গে 1 কাপ কফি, বেশ ভালোই লাগছে।
বাজে 9:27, ট্রেন ছাড়লো রাউরকেল্লা থেকে। ভালো খাবে, গরম আছে, গরম ঘুগনি খাবে। এখন বাজে 11:55, পৌঁছালাম ঝাড়সুগুদা পৌঁছলাম। এখানে 10 মিনিটের হল্ট আছে, দাঁড়াবে ট্রেন। একটা 6 সম্বলপুরে এসে পৌঁছলো আমাদের ট্রেন। সম্বলপুরে আমাদের 10 মিনিটের স্টপেজ। দেখতে পাচ্ছেন সকালবেলা টিপ করে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি কিন্তু এখন আর সেরকম পড়ছে না। আবহাওয়া সম্পূর্ণ পাল্টে গেছে, রোদ উঠে গেছে চারদিকে, দাঁড়ান দেখাচ্ছি। এখন 1:15, ছাড়ছে সম্বলপুর জংশন। প্রায় 1:30, আমরা পৌঁছে গেলাম হীরাকুদ। মানে আমরা যে বলতে পড়েছি হীরাকুদ বাঁধ, দেশের সর্ববৃহৎ জলাধার, যা দেশের সর্ববৃহৎ জলাধার। এর কাছাকাছি কোথায় কোথাও অবস্থিত, ওই জন্যই নাম হীরাকুদ। 1 মিনিটের হল্ট, ছাড়লো হীরাকুদ। খেলাম এক ধরনের নতুন বাদাম সেদ্ধ, খেয়ে অসাধারণ লাগলো। এবার এই ট্রেনটির বিষয়ে কিছু তথ্য দেওয়া যাক। 18005 সমলেশ্বরী এক্সপ্রেস হাওড়া থেকে জগদলপুরের মধ্যে চলাফেরা করে। এটি 4টি রাজ্যের মধ্যে দিয়ে যায়: পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়। এই ট্রেনটি 24 ঘন্টায় প্রায় 1162 কিলোমিটার পথ অতিক্রম করে। হাওড়া এবং জগদলপুর ছাড়া এর 38টি হল্ট আছে। ট্রেনে লাঞ্চে পরোটা খেতে খেতে এনজয় করলাম বাইরের মালভূমির সুন্দর দৃশ্য। বাজে 5টা, আমরা পৌঁছলাম কেসিঙ্গাতে হল্ট জার্মানি। ট্রেন ছাড়বে 5:05। কেসিঙ্গা থেকে বেরোলো বাজে 5:11। আবার কিন্তু এখানে ট্রেন লেট হলো। প্রায় 5:30 বাজে, ট্রেন থামলো হুপড়া। ট্রেন প্রায় এখন 5 ঘন্টার কাছাকাছি লেটে চলছে। লেটের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে।
একটা কথা বলতে ভুলে গেছিলাম, রাস্তা মানে লাইনে বেশ কিছুক্ষণ আগে জিনিস দেখলাম, যেমন হচ্ছে হাতির ছবি দেওয়া এলিফ্যান্ট ক্রস জোন, অর্থাৎ এই অঞ্চলগুলোয় হাতির আনাগোনা আছে, মানে হাতি লাইন ক্রস করে, মানে এই দণ্ডকারণ্যে কিন্তু হাতি থাকে, এটা জানলাম আমি। বাজে 7:40, আমরা ঢুকলাম রায়গড়া, ওড়িশা। অনেক লেট হয়ে গেল, 7:40 বেজে গেল। আচ্ছা, এখান থেকে আমাদের যে সমলেশ্বরী এক্সপ্রেস, তার লোকো রিভার্সাল হবে, অর্থাৎ আমরা যে এখন এই দিকে এসছি সেটা লোকো রিভার্সাল হয়ে এই দিকে গিয়ে ট্রেনটা আবার এই দিকে ফিরবে, নিয়ে ট্রেনটা আবার তার রুটের দিকে অগ্রসর হবে। রায়গড়াতে আমাদের ট্রেনের হল্ট আছে 20 মিনিটের। তো দেখা যাক খাবার দাবার কি আছে, কারণ রাতের খাবার দাবারের কিছু ব্যবস্থা করতে তো হবে, দেখা যাক কি হয়। রায়গড়া থেকে কোরাপুটের যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে এই জার্নির মূল আকর্ষণ, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় এটা আর দেখানো যাবে না। আমরা যেদিন ফিরবো ওই দিনই জার্নিটা আমরা দেখাতে পারবো। কলকাতা থেকে 1057 কিলোমিটার দূর কোরাপুট পৌঁছালাম আমরা, এখন বাজে রাত্রির 12:56। এই যে রাত্রের এখন 12:56, 9 তারিখ। পৌঁছলাম কোরাপুট স্টেশন। ট্রেন 5 ঘন্টা 40-45 মিনিট লেট। এবার আমরা যাব হোটেলে। কোরাপুট স্টেশন, এই কোরাপুট থেকে
কমলেশ্বরী এক্সপ্রেসের আবার লোকো রিভার্স হয়ে আবার ওদিকে যাবে, তারপর আবার যাবে সেটি জগদলপুরে। এখানেও 20 মিনিট মতন স্টপেজ আছে, আবার এদিকে লোকো রিভার্সাল হবে। এখানে লোকো রিভার্সালের কাজ চলছে। স্টেশন থেকে বেরিয়ে অটো করে আমরা রওনা দিলাম আমাদের হোটেল শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছলাম আমরা রাত 1:30টার সময়। আজকের ভ্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন কোরাপুট এবং জগদলপুরে আমাদের ভ্রমণ কাহিনী।